আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলোচনার বিষয় হলো তাকদীর। তাকদীর সম্বন্ধে অনেক কনফিউশন মানুষের মধ্যে আছে। এটাকে খুব জটিল অনেকে মনে করেন। এই ব্যাপারে মনে ইতমিনান না হলে পরে পেরেশানি থাকবে সবসময়। সেই জন্য বিষয়টা সহজভাবে বুঝে নেওয়ার প্রয়োজন এবং আমি সেই চেষ্টাই করছি যাতে নাকি সহজভাবে তাকদীর সম্বন্ধে ধারণা হয়। প্রথমত তাকদীর শব্দের শাব্দিক অর্থ নির্ধারণ করা, ধার্য করা, নিরূপণ করা, নির্দিষ্ট করা, শাব্দিক অর্থ। পরিভাষা হিসাবে ইসলামের ঈমানের একটা অংশ এটাও। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এটি হচ্ছে তাকদীর। ঈমানের অংশ এটা। ঈমানের 7টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট তাকদীর। ভালো মন্দ যা কিছু আছে এই সব কিছুই নির্ধারিত। এটা ঈমান রাখতে হবে। যেহেতু ঈমানের অংশ এটা, সেজন্য এটাকে ভালোভাবে বোঝা প্রয়োজন। তার পরে ঈমানই সমস্যার মধ্যে পড়ে যাবে, ঈমানই অস্পষ্ট হয়ে যাবে। পরিভাষা হিসাবে তাকদীর শব্দের অর্থ ভাগ্য, কপাল, নিয়তি, অদৃষ্ট ইত্যাদি। এই সম্বন্ধে প্রথম কথা হলো যে এই পৃথিবীতে স্রষ্টা যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টি মানবদেহ সহ, মানুষ সহ সকল সৃষ্টির জন্যই বিধান দিয়েছেন এবং এটি তার তাকদীর। আল্লাহ তাআলা সূর্য সম্বন্ধে সূরা ইয়াসিনে বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য তার কক্ষপথে চলে, এই যে ব্যাপারটা, যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আজিজ এবং আলিম যিনি, আল্লাহর নাম প্রপার নাম না নিয়ে আল্লাহর দুটো গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, যিনি আজিজ এবং আলিম, তিনি এটা নির্ধারণ করে দিয়েছেন। আজিজ মানে শক্তিমান, যার এমন শক্তি আছে যে সূর্যের মতো শক্তিমান সৃষ্টির উপরে যে হুকুম চাপাতে পারে। আলিম বলা হয়েছে এই জন্য যে মহাশূন্যে কোটি কোটি গ্রহ উপগ্রহ আছে। এই সূর্যকে যে কক্ষপথ দিয়েছে, এটা এমন একজনই দিয়েছে যিনি জানেন যে কোথা দিয়ে দিলে পরে অন্য গ্রহের সঙ্গে কোনো টক্কর হবে না। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমর। চন্দ্রের এই সাধ্য নাই যে চন্দ্রের সঙ্গে ধাক্কাধাক্কি করে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আর রাতের ক্ষমতা নাই যে দিন শেষ হওয়ার আগে হাজির হয়ে যায়। সৃষ্টি জগতে এই বড় বড় কয়েকটা, এখানে সূর্য, চন্দ্র, দিন, রাত, বিরাট বিরাট ব্যাপার। অ্যাটম পর্যন্ত এক নির্ধারিত নিয়মে চলে। নিউট্রন, প্রোটন যে আছে অ্যাটমে, এগুলি বৈজ্ঞানিকরা তো বানায়নি। তাহলে এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো নির্ধারিত, তাকদীরের অধীনে সবই। এবং যে নিয়ম যেটার জন্য তিনি করে রেখেছেন ওইটি তার তাকদীর, এবং সে অনুযায়ী চলবে। ভিন্ন রকম করার কোনো সুযোগ করা নাই। কথা বলার ক্ষমতা আল্লাহ মুখে দিয়েছেন, এখান দিয়ে বলতে হবে। যেই বলে আল্লাহর বিরুদ্ধে বললো, এই মুখ দিয়ে বলতে হবে। এটা নির্ধারিত, আর কোনো জায়গাতে বলার সুযোগ নেই। দেখবে, চোখ দিয়ে দেখবে, আর কোথাও তো দেখার কোনো ক্ষমতা নাই। এইভাবে সবকিছু তো তিনি নির্ধারিত করে দিয়েছেন। এই নির্ধারিত না থাকলে আল্লাহ তাআলা মানুষকে যে বিশ্বজগৎ ব্যবহারের এখতিয়ার দিয়েছেন, ব্যবহার করতে পারত না। মানুষের এই ধারণা যে ধানের বীজ ফেললে ধানের চারা হবে, এটাতে ধানই হবে, এটা নির্ধারিত। নির্ধারিত না থাকলে কি সমস্যা হতো না মানুষের জন্য?
একবার ধান বপন করলো হইল ধান, আরেকবার করলো হইল ভুট্টা, সর্বনাশ। এই যে পৃথিবীতে সবকিছু নির্ধারিত করে দিয়েছেন, এই নির্ধারণ এটা জানাই হচ্ছে মানুষের বিজ্ঞানের কাজই হচ্ছে এগুলি জানা, এবং যেরকম আছে সেরকম ভাবে এটাকে কাজে লাগানো। অন্য কিছু করবার ক্ষমতা মানুষের নাই। H2O is equal to water, বিজ্ঞানের এই যে থিওরি, যে হাইড্রোজেন 1 ভাগ, অক্সিজেন 2 ভাগ একত্র হলেই পানি হলো। সারা বিশ্বের সকল বৈজ্ঞানিক একত্র হলেও এই নিয়ম বদলাতে পারবো না, নির্ধারিত। সবকিছু নির্ধারিত থাকাটাই জরুরি, না হলে তো মানুষ দুনিয়াতে এগুলি ব্যবহার করতে পারবে না, জানতেই পারবে না কোনটা কি করতে হবে, জানাই সম্ভব নয়। এই প্রকৃতির জ্ঞান মানুষ জানার কারণেই তো প্রকৃতিকে ব্যবহার করতে পারছে। প্রকৃতির কোন নিয়ম, কোন রুলস অফ নেচার সারা দুনিয়ার বৈজ্ঞানিক একত্র করলেও তো কোনো চেঞ্জ করতে পারবে না, কোনো নতুন নিয়ম যোগ করতে পারবে না, কোনো একটা নিয়ম বাদ দিতে পারবে না। এগুলি কোনো ক্ষমতাই কারো নেই। যত বাহাদুরি বিজ্ঞানের মানুষ করুক, তার দেওয়া নির্ধারিত ব্যবস্থার ভিতরেই সে যা কিছু করতে পারে, এর বাইরে কিছু করতে পারবে না। তাহলে তকদির তো কোনো খারাপ জিনিস না, তকদির তো জরুরি। তকদির মানুষের জন্য অপরিহার্য। বিশ্বজগতে এই যে সবকিছু আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, এই যে তকদির, এটাতে কোনো সমস্যা নাই। সমস্যা হয় মানুষের কর্মজীবনের সঙ্গে তকদিরের সম্পর্কটা কি, এই জায়গায় সমস্যা। তকদিরের ব্যাপারে দুইটা চরম মতবাদ আছে। একটা মতবাদের নাম জাবারিয়া, আর একটার নাম কাদেরিয়া। জাবার মানে বাধ্য করা, মজবুর করা। জাবারিয়া মতবাদে বিশ্বাসী যারা, তারা বলে যে মানুষ যা কিছু করবে সবকিছু বাধ্য হয়ে করবে, তার কোনো এখতিয়ার নাই। তাকে যে যা করায় তাই করবে, স্রষ্টা তাকে যে যা করায় তাই করবে, আর বাইরে কিছু করতে পারবে না। তার বিপরীত কাদেরিয়া বলে, কাদের মানে শক্তি, মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, মানুষের এখতিয়ার, যা ইচ্ছা তাই করার ক্ষমতা আছে। এই যে দুইটা মতবাদ তাকদীর সম্বন্ধে, যে মানুষ মজবুর, বাধ্য, যা ভাগ্যে তার লেখা রেখেছে, যা তার জন্য ঠিক করে দেওয়া হয়েছে তাই করবে, আর কিছু করতে পারবে না, আর কিছু করার সাধ্য তার নাই। এটাও যুক্তিপূর্ণ কথা নয়। যদি যুক্তিপূর্ণ হয় তাহলে সে চুরি করবে, এটা যদি নির্ধারিত হয়ে থাকে তাহলে শাস্তি পাবে কেন? যদি কোনো ভালো কাজ করে পুরস্কার পাবে কেন? যেমন ফেরেশতা নিজের মর্জির মধ্যে কিছু করতে পারে না, তাদেরকে মন্দ করার এখতিয়ার দেওয়া হয়নি। তারা জানে মন্দ কি, মন্দ সম্বন্ধে ধারণা রাখে, কিন্তু মন্দ করার এখতিয়ার নেই। তাদেরকে বাধ্য করা হয়েছে শুধু আল্লাহর হুকুম মতো চলবে, যা করা উচিত তাই করবে, মন্দ কিছু করবে না। এই যে তারা মন্দ করে না, শুধু ভালোই করে, এতে তার কোনো ক্রেডিট নাই, কোনো কৃতিত্ব নাই। এই কারণে তার কোনো পুরস্কার নাই। মানুষের জন্য পুরস্কার তো এই কারণেই, মন্দ করার এখতিয়ার তার আছে, এই সত্য সে ভালো করেছে, এই জন্য পুরস্কার। আর শাস্তি এই জন্য যে ভালো করার সাধ্য তার ছিল, এখতিয়ারে ছিল, তবু সে মন্দ করেছে, এই জন্য তো শাস্তি। তো যদি ভালো এবং মন্দর কোনো এখতিয়ার না থাকে, সে মজবুর হয়, যা তাকে দিয়ে করানো হয় তাই হয়, তাহলে তো পুরস্কার শাস্তির প্রশ্ন আসে না। তাই এই মজবুর হওয়ার যে মতবাদ, এটা ভ্রান্ত, এটা যুক্তিতে টিকে না। আর যদি বলা হয় কাদেরিয়া, মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, এটা বাস্তবে সত্য কথা নয়। হ্যাঁ, সে চেষ্টা করতে পারে, ইচ্ছা করতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু করতে পারে না, করার এখতিয়ার তার নাই। কার্য সম্পাদন করার ক্ষমতা মানুষকে আল্লাহ দেননি, এটা তার হাতে রেখে দিয়েছেন। তিনি যাকে যে কাজ সম্পন্ন করার এখতিয়ার, সম্পন্ন করার সুযোগ দিবেন, সে সম্পন্ন করবে, আর যাকে দিবেন না সে করতে পারবে না।
এটাই তকদির। তাহলে তকদির কি দাঁড়ালো? মানুষের কর্মজীবনে তকদিরের অবস্থান কি? যে আল্লাহ মানুষকে ভালো এবং মন্দ উভয় দিকেই ইচ্ছা করার এখতিয়ার দিয়েছেন, চেষ্টা করার এখতিয়ার দিয়েছেন। বাস এ পর্যন্ত এখতিয়ার, ইচ্ছা করা এবং চেষ্টা করা। কাজটা সম্পন্ন করার, ভালো কাজ মন্দ কাজ কোনোটাই সম্পন্ন করার এখতিয়ার তাকে দেওয়া হয়নি। তাহলে মানুষের আমল যেটা, এখতিয়ার যেটা, সেটা শুধু কর্মের এই ক্ষেত্রে যে সে ইচ্ছাকৃতভাবে চেষ্টা করতে পারবে, তার এখতিয়ারে যেটুকু আছে এরকমই তার পুরস্কার হবে। যদি এখতিয়ারে নাই, এটার জন্য পুরস্কার হবে কেন? যেটা তার এখতিয়ারই নাই। একজন লোক হজ করার নিয়ত করলো, ইচ্ছা করলো, চেষ্টা করলো, হজের রওনা হয়ে গেল, পথে মারা গেল, হজ তো হলো না। সে ইচ্ছা করেছে, চেষ্টা করেছে, কাজটা সম্পাদন করা তার এখতিয়ারে আল্লাহ দেয়ই নাই। সেই কারণেই যদিও সে মক্কায় পৌঁছেই নেই, তবু তাকে হজ করেছে বলে পুরস্কার দেওয়া হবে। একজন লোক মারবার জন্য একটা অস্ত্র নিয়ে আক্রমণ করলো, দৌড়ে এসে কয়েকজন ধরে তাকে ফেললো, সে তাকে মারতে পারল না। সে ইচ্ছাকৃতভাবে চেষ্টা তো করেছে, এই মন্দ কাজটা সে সম্পন্ন করতে পারল না, কিন্তু এই যে ইচ্ছাকৃতভাবে চেষ্টা করেছে সেজন্য তার শাস্তি হবে। দুনিয়ার আদালতেও শাস্তি হবে, আখিরাতেও। তাহলে আমরা কর্মজীবনে, মানুষের কর্মজীবনে তকদিরের এখতিয়ার আমরা কোন জায়গায় পাই? কর্ম সম্পাদনের ব্যাপারে পাই। কর্ম শুরু করার ব্যাপারে নয়, কর্মের ইচ্ছা করার ব্যাপারে নয়, কর্ম চেষ্টা করার ব্যাপারে নয়। এইখানে আল্লাহ তাকে এখতিয়ার দিয়েছেন। মানুষ ভালো হোক মন্দ হোক সেই কাজের ইচ্ছা করতে পারবে, চেষ্টা করতে পারবে, এটুকু এখতিয়ার তাকে দেওয়া হয়েছে। কাজটা সম্পন্ন করা আল্লাহর হাতে, এটাই তকদির। কাজটা সম্পন্ন করার উপরে তার পুরস্কারও নির্ভর করছে না, স্বাস্থ্য নির্ভর করছে না। তাহলে তার ক্ষতি কি? কোনো সমস্যা নাই। তো তকদির নিয়ে পেরেশান হওয়ার কি আছে? আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে এই কাজটা সম্পন্ন করার, তো এটা হবে। ভাগ্যে না রাখলে হবে না। আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের ইচ্ছা শরীক না হলে তোমার ইচ্ছা কিছু হবে না। আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ইচ্ছায় যেটা করতে চাও চেষ্টা করতে পারবে, কিন্তু এটা হওয়া নির্ভর করবে তার ইচ্ছা শরীক হলে। তো যেখানে তার এখতিয়ারই নাই, এটার জন্য সে আল্লাহর কাছে দোষীও নয় এবং এটার জন্য সে কৃতিত্বের অধিকারীও নয়। সে দোষী এবং কৃতিত্বের অধিকারী শুধু এইটুকুই যেখানে তাকে এখতিয়ার দেওয়া হয়েছে। তাহলে তকদিরে নিয়ে প্যারেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভাগ্যে আল্লাহ যা রেখেছে সেটি হবে, যদি না হয় তো বোঝা গেল যেটা ভাগ্যে নাই। একটা ভালো কাজ করার চেষ্টা করলাম, কাজটা সম্পন্ন করতে পারলাম না, দুঃখ করার কিছু নাই, পুরস্কার তো আটকে থাকছে না, দুঃখ করবো কি জন্য? আমার জীবনের টার্গেট তো আখিরাত। এই দুনিয়াতে আমি এটা সম্পন্ন করতে সফল হলাম না, আখিরাতের সাফল্য কি এখানে আটকে থাকবে? আখিরাতের সাফল্য তো এর জন্য আটকে থাকছে না। তাহলে তকদির নিয়ে প্যারেশান হওয়ার কি দরকার আছে? কেউ এই কথা বলতে পারে যে ভাগ্যের যখন রাখছে এটা তো হবেই, চেষ্টা করার দরকার কি? না, এটাও আল্লাহ নিয়ম করেননি। সন্তান ভাগ্যে থাকলে হবে, বিয়ে করা দরকার কি? এটা কি কেউ বলবে? ভাগ্যে থাকলে ফসল হবে, জমিতে চাষ করা দরকার কি? কেউ এই ধরনের কথা বলবে না। তাহলে তকদির আর কর্ম, এই দুইটার অবস্থানটা পরিষ্কার হওয়া দরকার। কর্ম হচ্ছে ইচ্ছা এবং চেষ্টা, বাস এ পর্যন্তই। কর্মের এখতিয়ার শেষ, মানুষ এ পর্যন্তই করতে পারে। এই কাজটা সম্পন্ন হওয়াটা তার ভাগ্যে থাকলে হবে, ওইটি তকদির। আল্লাহ যদি তার তকদিরে লিখে দিয়ে থাকেন তাহলে এটা হবে। আমরা সবাই এটা জানি যে মায়ের পেটেই
থাকাকালে একটা সময় আসে, যে সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা হায়াত, মউত, রিজিক, দৌলত এই চারটি জিনিস নির্ধারিত করে দেন। তার হায়াত কতদিন হবে, মউত কবে হবে, এগুলি তাকদীর, নির্ধারিত করা। রিজিক, রিজিক মানে সম্পদ অর্জন নয়, সম্পদের যেটুকু সে ব্যবহার করতে পারছে এটা হচ্ছে রিজিক। এক হাদিস থেকে এটা পরিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মালি মালি, আমার মাল আমার মাল, এই চিৎকার করে। তোমার মাল কদ্দূর? যেটুকু খেয়েছো হজম হয়েছে, হজম না হলে বমি হয়ে গেলে এটা মুরগির বা কুকুর বিড়ালি রেজি করে, তোমার তো রেজি করো না। তোমার রিজিক এটুকুই যেটুকু তুমি খেয়েছো এবং হজম করতে পেরেছো, যে জামাটা গায়ে দিয়েছো এবং পূরণ করতে পেরেছো। চুরি হয়ে যেতে পারে, হারিয়ে ফেলতে পারো, তাহলে এটা তোমার রিজিকের মধ্যে গণ্য নয়। আর যেটা আল্লাহর পথে খরচ করেছো, এই তিনটেই শুধু তোমার রিজিক। আর বাকি যা তুমি কামাই করেছো, জোগাড় করেছো, কিন্তু এটা তোমার ওয়ারিসদের, তোমার তো না, অন্য লোকের। এমনকি তোমার ওয়ারিসও না পেতে পারে, অন্যরা দখল করে ডাকাতি করে নিয়ে যেতে পারে। তাহলে রিজিক নির্ধারিত করে দেওয়া হয়েছে। তাহলে এত বেশি বেশি করে কামাই করার দরকার থেকে হারাম পথে, হালাল পথে যেটুকু পাওয়া যায় এটুকু তো যথেষ্ট, কারণ রিজিক তো আল্লাহ দিবেন। এবং রিজিক পুরো না করে, রিজিক না খেয়ে মরতে তো পারবেন, মরতেও দিবে না। তাকে রিজিক খেয়ে মরতে হবে, না খেয়ে মরতে দিবে না। তো এটা হারাম পথে আসার জন্য কি দরকার? এটা তো বেকুফি, বোকামি, যে তার জন্য আপনি নির্ধারিত করে গেছেন, সে কিভাবে নিবে? আল্লাহ বলতে হালাল পথে নাও, না সে আল্লাহর কথা মতো নেবে না, হারাম পথে নেবে। আর এই বেকুফি দরকার তোর হারাম পথে নেওয়ার। আল্লাহ তো হারাম পথে দেওয়ার জন্য তিনি নির্ধারিত করে রেখেছেন, তুই তো পাবি ওটা। হারাম পথের দরকারটা কি? কি মানুষ, কি বোকামি মানুষের, শুধু শুধু হারাম পথে যায়। অথচ যে সন্তানদের জন্য রেখে যাবে তারা কিন্তু এই গুনাহ ভাগী হইতে রাজি হবে না। সেখানে দৌলত মানে ধন সম্পদ, এই ধন সম্পদ কামে করতে পারো, জমা করতে পারো, কিন্তু তোমার রিজিক চোখালি করছো কি? এর বাইরে রিজিক না। ঢাকায় 10টা বাড়ি করে কি লাভ? থাকবে কটাতে? একটা চিত্র থাকবে। সুটকেস ভর্তি প্যান্ট বানিয়ে রাখছে, কি লাভ? পড়বে কটা? এইগুলি মানুষ হিসাব করে না, চিন্তা করে না। মানে চরম বোকামির মধ্যে মানুষ আছে। আল্লাহর কাছ থেকে জ্ঞান অর্জন করলে, আল্লাহ যা বলছে এগুলি যদি সে বুঝে, তাহলে সে বুদ্ধিমান হবে, এরকম বোকা হবে না। এক হাদিসে আছে, যেটা জামাতের কর্মীদের যে রিপোর্ট বই তার মধ্যে আছে এই হাদিসটা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি যাই করে মৌতের পরে কি পাওয়া যাবে ওইটা হিসাব করে করে। ও আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি নিজের হিসাব নেয়, আত্মসমালোচনা করে, নিজের কাজ সম্বন্ধে হিসাব করে, এবং যাই করে সে এর রেজাল্ট আখেরাত থেকে পাওয়া যায় ওইটা হিসাব করে করে। ওইটা হিসাব করে করলে কি প্রতারণা করা যাবে, মিথ্যা বলা যাবে, ধোঁকা দেওয়া যাবে, তো বুদ্ধিমান নয়। আল্লাহ বলেন, রাসূল বলছেন যে ওরা বোকা। আর মানুষকে প্রতারিত করে বড় লোক হতে পারলে আর হলে বুদ্ধিমান। এই যে ভুল ধারণা, বাস্তবের থেকে তো সম্পূর্ণ বিপরীত। এই জন্য তকদিরের ব্যাপারে কোনো সমস্যা থাকে না যখন নাকি এই ধারণা লোকে করে যে তকদির কি আছে না আছে এটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় আমি যেটা আল্লাহ পছন্দ করেন সেই কাজ আমি ইচ্ছাকৃতভাবে করছি কিনা, যে কাজ আল্লাহ পছন্দ করেন না ওটা থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারছি কিনা, এটা হচ্ছে আমার হিসাব। আমার কিসমতে আল্লাহ কি রাখছে না রাখছে এটা নিয়ে আমার পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটার উপর আমার আখিরাতের সাফল্য নির্ভর করছে না। দুনিয়াতে যেটা আমি পেতে চাইছি ওটা যদি না পাই, দুনিয়ার যে অসুবিধা হইল, ক্ষতি হইল, কিন্তু দুনিয়া কয়দিনের। আমার আখিরাত যদি সফল হয়, তো দুনিয়ার এই লস তো আমার কিছুই না।
এই ধারণা করাও যেমন ভুল, তকদিরে যা আছে আছে, এটা তো হবেই, এই জন্য চেষ্টা করা দরকার নাই, এটা যেমন সঠিক কথা নয়, যুক্তিপূর্ণ কথা নয়। ঠিক তেমনি আমি যা করার চেষ্টা করছি এটা যদি না হয় তাহলে পরে আমার ভাগ্যের দোষ। এই দোষের শব্দটা তো এখানে আসে না। যদি আমার আখিরাতের জীবনে ক্ষতি হইতো তাহলে এটা দোষ বলতে পারতাম। আমার কোনটা মন্দ কোনটা ভালো আমার চেয়ে আমার আল্লাহ ভালো জানে। সেই জন্য আমি যত কিছু চাই আল্লাহর কাছে দোয়া করি, এসব কিছু দেওয়া তিনি প্রয়োজন মনে করবেন না। কোনটা দিলে আমার উপকার হবে এটাই দেবেন, আর যেটা দেবেন না সেই দোয়া করার জন্য সওয়াব দিবেন, পুরস্কার দিবেন। কিন্তু যেটা আমার জন্য ক্ষতি করে এটা দেবেন না, এবং দিচ্ছেন না চাই এটাও মেহরবানি আমার উপরে। গীতাঞ্জলিতে এই আইডিয়াটা খুব চমৎকার করে রবীন্দ্রনাথ বলেছেন, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, অতি ইচ্ছার সংকট হতে ফিরাই মোরে। কি চমৎকার কথা! আমি বহু বাসনায় প্রাণপণে চাই এবং তুমি সবকিছু দেও না, বঞ্চিত করো, বঞ্চিত করে বাঁচালে মোরে। কিসের থেকে বাঁচালো? অতি ইচ্ছার সংকট। যে ইচ্ছা আমার জন্য ক্ষতিকর, আমি জানি না যেটা আমার জন্য সংকট, অথচ আমি চেয়ে বসেছি, তুমি বঞ্চিত করেছো, আমার দয়া করেছো, আমাকে বঞ্চিত করে বাঁচিয়ে দিয়েছো। মানে স্রষ্টাকে সম্বোধন করে সে বলছে। গীতাঞ্জলি তো সুফি। আমি আশ্চর্য হই যে এই নোবেল পুরস্কার এই সুফির কথার উপর দিল কেন। এবং এটার কারণ হচ্ছে মৌলানা রুমির অনেক কথা গীতাঞ্জলিতে আছে। মসনবী মৌলানা রুমির যে বিখ্যাত গ্রন্থ, যেটাকে ফার্সি ভাষায় বলে যে ফার্সি ভাষায় কোরআন, এই রুমি মুখস্থ ছিল রবীন্দ্রনাথের বাবার। আমি বঙ্কিমচন্দ্রের জীবনীতে পড়েছি যে আমি প্রত্যেক দিন বেলা ওঠার ঘন্টাখানেক আগে জোড়াসাগর বাড়িতে যেতাম, এবং রবীন্দ্রনাথের বাবার কি নাম ছিল? দেবেন্দ্রনাথ। তো ওনাকে নিয়ে আমি মর্নিং ওয়াক করতাম, কিন্তু কোনোদিনই গিয়ে তাকে ডেকে আমাকে ঘুম থেকে উঠে দেওয়া হয়নি। যখনই গেছি দেখছি দোতলার বারান্দায় তিনি পায়চারি করছেন আর মুখস্থ মস্তবী শরীফ আওড়াচ্ছেন। তখন তো ফার্সি মাতৃভাষাও ছিল, রাষ্ট্রভাষা ছিল, সেজন্য ফার্সি জানতো অনেকেই। এর প্রভাব, এবং রবীন্দ্রনাথ তার বাবার সবচেয়ে ছোট ছিল এবং আদরের ছিল, সেজন্য যেখানে যেটা সবসময় সঙ্গে রাখত। আমি তার জীবনে যে বলেছি, তার বাবা তাকে যার তার সঙ্গে মিশতে দিত না, তার সঙ্গে বেশিক্ষণ সবসময় রাখবার চেষ্টা করত। তাই ওই প্রভাব পড়েছে। একসময় গীতাঞ্জলি আমার অনেকগুলি কবিতা মুখস্থ ছিল, এখন তো এত মুখস্থ নাই, চর্চা নাই। এই যে আমার আল্লাহ আমার চেয়ে ভালো জানেন আমার জন্য কোনটা মঙ্গল, দুনিয়ার জন্য কোনটা মঙ্গল তাও জানেন, আখেরাতের জন্য কোনটা মঙ্গল তাও জানেন। তিনি যদি আমার ভাগ্য নির্ধারণ করে থাকেন তো এটি ঠিক। আমি তো ভাগ্য নির্ধারণ করতে পারবো না। আমি কেন তার নির্ধারিত জিনিস এটার ব্যাপারে পেরেশান হব, না পেলে অসন্তুষ্ট হব? তকদিরের ব্যাপারে কোনো পেরেশানি থাকবে না যদি নাকি এই আইডিয়া ক্লিয়ার হয়। আমার জন্য যেটা ভালো এটি আল্লাহ সম্পন্ন করতে দিবেন, যেটা বন্ধ সম্পন্ন করতে দিবেন না, এবং দিলেন না যে আমার জন্য মঙ্গল করলেন, বঞ্চিত করে বাঁচালেন। এইভাবে তকদির সম্বন্ধে যদি আমাদের ধারণা পরিষ্কার হয় তাহলে পরে ইতমিনানের সঙ্গে দুনিয়া আমরা কাজ করতে পারবো, কোনো পেরেশানি হবে না, কোনো কর্মের জীবনে কোনো বিশৃঙ্খলা হবে না। কর্মজীবনে তকদিরের এই অবস্থান সম্বন্ধে স্পষ্ট ধারণা দরকার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।